পাক্কা সচ্চা ইমানদার, পাক্কা সচ্চা নামাজি, এরকম বহু ডাক্তার, বহুত ইঞ্জিনিয়ার পাওয়া যায়। আপনারা হয়তো সফর করছেন না, বিদেশে যান নাই, আপনি বেঙ্গালুর যান, কেরালায় যান, দিল্লি যান, বিদেশেতে যান, আপনি দেখতে পারবেন কত এরকম বড় বড় ডিগ্রিওয়ালা আল্লাহ পাকের দিনের রাস্তায় পড়ে আছে। কেন? তাদের ভিতরে ফিকির আছে, দিনের বুঝ হাসিল করেছে, দিনটা তাদের ভিতরে ঢুকাই দিয়েছে, কোরআনের শিক্ষাটা সর্বপ্রথম তাদের ভিতরে ঢুকাইছে, আল্লাহ পাকের দিনের শিক্ষা তাদের ভিতরে নিয়েছে, তারপরে দুনিয়ার শিক্ষা অর্জন করেছে। আমার ভাইয়েরা, যদি শুধুমাত্র আমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করি আর দিনের শিক্ষা থেকে অজ্ঞ রাখি, জাহিল রাখি, আমার ভাইয়েরা একদিন না একদিন এরকম আসবে, এই ছেলে মেয়ে আপনার অবাধ্য হয়ে যাবে, না দুনিয়ার মধ্যে কাজে আসবে না আখিরাতের মধ্যে কাজে আসবে। এরকম ছেলে মেয়ে আপনার আমার জন্য ওয়াবালের কারণ হবে, আযাবের কারণ হবে, আল্লাহ পাকের কাছে পাকড়াও হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আপনার আমার ছেলে মেয়েকে আল্লাহ পাকের দিনটা সর্বপ্রথম তাদের ভিতরে ঢুকাই দিতে হবে, কোরআনের শিক্ষাটা ঢুকাইতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ফিকির, সুন্নতের জজবাত, আল্লাহ পাকের দিনের আদব কায়দা তাদের ভিতরে ঢুকাই দিতে হবে। আজকে বর্তমান ছেলে মেয়ে দেখা যায়, অধিকাংশ যুবক যুবতী দেখা যায় তাদের হাতে বড় বড় মোবাইল, গান বাজনা ভর্তি আমাদের মধ্যে লিপ্ত। আমার ভাইয়েরা মা বাবার কোনো কথার পরোয়া করে না, না শিক্ষকের পরোয়া করে, না উস্তাদের পরোয়া করে, না মায়ে মুরব্বির পরোয়া করে। আমার ভাইয়েরা শুধুমাত্র মোবাইলের মধ্যে ব্যস্ত থাকে, গান বাজনার মধ্যে ব্যস্ত থাকে, কারণ তার ভিতরে দিনটা দেওয়া হয় না। এই জন্য গার্জিয়ানের উপরে জিম্মাদারি রহিয়াছে, মা বাবার উপরে সর্বপ্রথম জিম্মাদারি রহিয়াছে। বাচ্চাকে সর্বপ্রথম আল্লাহ পাকের দিনের শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা তার জেহেনের মধ্যে ডালিয়ে দিতে হবে। আমরা প্রত্যেকে দিব ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে আলিমে দিন বানাবো ইনশাআল্লাহ। সুবাহি মাকতাবের শিক্ষা আজকে দেখলেন কসি কসি বাচ্চারা কিভাবে জানাজা পড়াইলো, কাফনের কাপড় পরিধান করাইলো। ছেলেদের মেয়েদের কাফনের কাপড় পরিধান করা, পুরুষদের কাফনের কাপড় কিভাবে পরিধান করতে হয়, এইগুলা যদি আমরা সুবাহি মাকতাবের মধ্যে শিক্ষা দেই, তাহলে আপনার আমার কাফন আপনার আমার ছেলেমেয়েরা নিজ হাতে পরিধান করাবে। আপনার আমার ছেলেরা আপনার আমার জানাজা নামাজ পড়াবে, নিজ হাতে কবরের মধ্যে নামাবে, ফাল দিয়া লাভ দিয়া কবরে নামবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবে, কানবে, চোখের পানি ফালাবে। আল্লাহ আমার মা আমার বাবা চিরতরে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, আল্লাহ তুমি তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও। দোয়া করবে, কানবে, চোখের পানি যখন ভাইরা ফালাবে, আল্লাহ ছেলে মেয়ের দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দিনী শিক্ষা, মৌলিক শিক্ষা, আলিম বানানো কোনো জরুরি না, মুফতি বানানো কোনো জরুরি না। গাঁয়ের মধ্যে যদি একজন আলিম হয়ে যায়, একজন হাফিজে কোরআন হয়ে যায়, একজন হক্কানি মুফতি কেরাম হয়ে যায়, আমার ভাইয়েরা আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু প্রত্যেকজন মুসলমান, মর্দ হোক বা औरत হোক, প্রত্যেকজন মুসলমানের তো অতটুকু ইলম হাসিল করতেই হবে যে ইলমের দ্বারা সে আল্লাহ আল্লাহর রাসূলকে চিনতে পারে, হালাল হারামের তামিজ হয়ে যায়, জায়েজ নাজায়েজের তামিজ হয়ে যায়, পাক নাপাকের তামিজ হয়ে যায়। অতটুকু ইলম প্রত্যেকজন মুসলমানের শিক্ষা করতেই হবে, এটা আল্লাহ পাকে ফরজ আইন করেছেন। অতটুকু শিক্ষা যদি আমরা না করি, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা পাকড়াও হয়ে যাব। এর জন্য গার্জিয়ানের উপরে জিম্মাদারি রহিয়াছে। আজকে আমরা গার্জিয়ান কি করি ভাই? ছেলে মেয়ের বার্থডে আমরা পালন করি, বার্থডে, ছেলে মেয়ের বার্থডে পালন করি, তার আকিকা দিতে হয় খবর নাই, তার সহি শুদ্ধ নাম রাখতে হয় খবর নাই,
তাকে সুবাহি বক্তর মধ্যে পাঠায়া উপযুক্ত দিনের মৌলিক শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা তার ভিতরে দিতে হবে। এর কোনো খবর নাই। গান বাজনা ভর্তি আমোদ করে বার্থডে পার্টি আমার ভাইরা, আল্লাহ পাকের দিনটা নষ্ট করে দিতেছি, আল্লাহকে নারাজ করে দিতেছি। এটা ইসলামের মধ্যে কোথায় পাইলে বলে? আজকে বহুত বদ্ধ সমাজের মধ্যে বদ্ধ লোক দেখা যায়, ছেলে মেয়ের বার্থডে পাতে খ্রিস্টানের তরিকা। মুসলমানের মধ্যে কোনো বার্থডে নাই, মুসলমানের মধ্যে কোনো পিকনিক নাই। এই সমস্ত মধ্যে আজকে আমাদের ছেলেমেয়েরা লিপ্ত। আজকে অধিকাংশ ছেলে মেয়ে দেখা যায় সুবাহে মাক্তের মধ্যে নাই, খালি গার্জেনের কোনো ফিকিরই নেই। আমার ভাইয়েরা, আপনি আমি খালি শুধুমাত্র আমল করলে কাজ হবে না, এই সমস্ত ছেলে মেয়েকে মুসলমান বানাইতে হবে। আর মুসলমান বানানোর আসল ফ্যাক্টরি, সর্বপ্রথম ফ্যাক্টরি হয়েছে মার কুল, আর 2 নম্বর ফ্যাক্টরি হয়েছে মাদ্রাসা, সুবাহি মাকতব, হাফিজিয়া মাদ্রাসা, খারিজিয়া মাদ্রাসা। এই সমস্ত মধ্যে পাঠায়া আপনার আমার ছেলে মেয়েকে, বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে তখন ইসলামের ফিতরত নিয়ে আসে, অর্থাৎ মুসলমান হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে তার বাবায় বাচ্চা বানানির ফ্যাক্টরি, বাচ্চা বানানির ফ্যাক্টরি মার কোল রহিয়াছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই ভারতের জমিনের মধ্যে, আজকে বড় খুশির দিন, তোমার ছেলের হাতে 90 লাখ মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মাই বলতেছেন, না না, এটা তোমার খুশির দিন না, এটা আমার খুশির দিন। বলছেন, কিভাবে আপনার খুশির দিন? উনি বলছেন যে হ্যাঁ, আমার খুশির দিন। আমি যখন তোমাকে উধরে রেখেছি, কোনদিন আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। ও ছেলে, যতদিন তোমাকে এমনি আল্লাহর ওলি বনে নাই। আমার ভাইয়েরা, মার কুরবানি, মার মেহনত, মা আল্লাহ ওয়ালা হয়েছেন, বাবা আল্লাহ ওয়ালা হয়েছেন, যার কারণে ওনাদের ঘরে থেকে শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ ওলি, আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যত ওলি দুনিয়ার বুকে আসছে, ওনাদের মা বাবার ইতিহাস খুলে দেখেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা বাবার ইতিহাস খুলে দেখেন। আমার ভাইয়ের, আমরা প্রত্যেকেই জানি মশহুর মারুফ ওয়াকিয়া, উনি ওনার আব্বা একটি ফল খাওয়ার কারণে কত বছর পর্যন্ত গোলামি করেছে। আল্লাহু আকবার। কি পর্যন্ত মেহনত করেছেন, কুরবানি করেছেন। মা আবিদা আলিমা, আল্লাহ পাকের ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার, চোখের পানি ফেলাইছে, আল্লাহ পাকের কাছে দোয়া করেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ তুমি যদি আমাকে একজন ছেলে দাও, আমি তোমার রাস্তায় দিব, আলেমে দ্বীন বানাবো, হাফিজ কারি আলিম বানাবো, তোমার ওলি আমি বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে একটা বাচ্চা দিয়েছেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। মা ওনাকে যখন বড় হয়েছে, মাদ্রাসায় চোখের পানি ফেলায়, ছেলে মাদ্রাসায় পড়ে মেহনত করে, 1 বছর 2 বছর হয়ে যায়। ছেলে হুজুরের কাছে আবদার করলো, হুজুর আমার মার চেহারাটা আমি দেখি না, একবার আমাকে ছুটি দেন, আমি গিয়ে মার চেহারাটা দেখে আসি। আজকে বহুদিন যাবত হয়ে যায়, বাড়ির কথা মনে না পড়ে, এই জন্য হুজুরে ভারী সবক দিয়া রাখে। আল্লাহু আকবার। সারাদিন মেহনত মুজাহাদা করে ছেলে 2 পৃষ্ঠা কোরআন সবক মুখস্থ করিয়া ফেলে, আর বলে, হুজুর আমার 2 পৃষ্ঠা সবক হয়ে গেছে, আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যাব, আমি মার চেহারাটা একবার দেখে আবার চলে আসব। আল্লাহ আমার ছেলেকে তোমার ওলি না হওয়া পর্যন্ত তুমি বাড়িতে ফেরত করিও না। আল্লাহ পাকের সঙ্গে আহত করেছেন, ওয়াদা করেছেন,
ছুটি পেয়ে খুশি খুশি মার কাছে চলে গেলেন। বাড়িতে গেলেন, গিয়ে আওয়াজ লাগালেন। মা ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতর আছেন। মা ঘরের থেকে আওয়াজ দেয়, তুমি কে গো? বলে, আম্মা তুমি দরজা খোলো, আমি তোমার বাইজিত এসেছি। মা বলে, না না, আমার বাইজিত আসতে পারে না। আমি তো আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, আল্লাহর সঙ্গে আহাদ করেছি, যতদিন পর্যন্ত আমার বাইজিত আল্লাহর ওলি না হবে সে ঘরের মধ্যে ফেরত আসতে পারে না। দরওয়াজা খুললেন না। সারাদিন সারা রাত বাইজিত বুস্তামি দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া রাত পুষাইয়া সকাল বেলায় মাদ্রাসায় ওয়াপস হয়ে চলে আসলেন। মনটা বড় ক্ষুণ্ণ, চোখে পানি, চেহারাটা মলিন হয়ে গেছে। ওস্তাদে জিজ্ঞাসা করছেন, ও ছেলে বাইজিত তুমি কেন কান্দো, চেহারাটা কেন মলিন হয়ে আছে? সমস্ত ওয়াকিয়া বললেন আর বললেন, হুজুর আমার মা আমার জন্য দরজা খোলে নাই, আমি মার চেহারা দেখতে পারি নাই। বলছে, ও ভাইজি তুমি দেখতে পারবা, তুমি মুকম্মল কোরআনটা হিফজ করিয়া ফেলো। সমস্ত কোরআন হিফজ করলেন, আলিমে দ্বীন হয়ে গেলেন। হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া বাইজিদের উস্তাদকে বলতেছেন, ও বাইজিদ, ও বাইজিদের উস্তাদ, তুমি বাইজিদকে তোমার মাথার পাগড়িটা খুলে তার মাথায় বান্ধিয়া তার বাড়িতে ওয়াপস করে দাও। সুবহানাল্লাহ। বাইজিদ এখন বাইজিদের জায়গার মধ্যে নাই, সে আল্লাহর ওলি হয়ে গেছে, সে কামালত হাসিল করিয়া ফেলছে, আলিমে দ্বীন হয়েছে, মার মকসুদ তার পড়া হয়ে গেছে। এখন হুজুর গো, আপনি আপনার বাইজিদকে ছুটি করে বাড়িতে পাঠায়া দেন। স্বপ্নে রাত্রে যখন দেখলেন হুজুরে, সকালবেলায় উঠে বাইজিদকে ডাকে, ও বাইজিদ আসো আসো, তোমার উপযুক্ত সময় হয়েছে, তোমার মার সঙ্গে তুমি এখন দেখতে পারবা। সুবহানাল্লাহ। হুজুরের পাগড়ি খুলে বাইজিদের মাথায় পরিধান করে বাইজিদকে রওনা করে দেন। বাড়িতে আসার পরে মার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, মা আল্লাহ পাকের কাছে হাত উঠাইয়া দোয়া করলেন, চোখের পানি ভরে নিলেন, আল্লাহ তোমার সঙ্গে আমি যে আহাত করেছিলাম তুমি সেই ওয়াদা আমার পুরা করে দিয়েছ। আল্লাহ আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আর থাকতে চাই না। এক চিৎকার করছেন, আমার ভাইরা বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা তাদের মাদের ইতিহাস খুলে দেখেন, তাদের বাবার ইতিহাস খুলে দেখেন, এমনি আল্লাহর ওলি হয় নাই। আজকে বর্তমান জামানায় আল্লাহর ওলি কেন হয় না, কেন হয় না? আমরা তো সেইটা খুঁজিয়া দেখি না আমার ভাইয়েরা। আজকে আমরা অধিকাংশ পুরুষ সুদের ব্যবসার মধ্যে, হারামখুরির মধ্যে লাগিয়ে গেছি, আর আমাদের মহিলারা বেপর্দায় হইয়া রাস্তাঘাটে হাটে বাজারে ঘোরাফেরা করতেছি। এজন্য আজকে আমাদের উদরে আল্লাহ পাকের ওলি জন্মগ্রহণ হইতেছে না। এই জন্য আমার ভাইয়েরা আপনার আমার সচেতন হইতে হবে। যদি আমরা হালাল কামাই করি, হালাল খাই, আর আমাদের মস্তুরাতকে আমরা পর্দার ভিতরে রাখি, মা বাপ যদি আমরা সহি শুদ্ধ হয়ে যাই, আজও আল্লাহ পাকের ওলি, আলিমে দ্বীন, হাফিজে কোরআন, মুহাদ্দিস, মুফাসসির আজও আমাদের ঘরের মধ্যে পয়দা হবে। হবে কিনা বলেন? ইনশাআল্লাহ আজও পয়দা হবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হয়েছে আপনার আমার ঠিক হইতে হবে, হারামকে বর্জন করতে হবে, আর হালাল কামাই করতে হবে, হালাল উদরের মধ্যে দিতে হবে, আর আমাদের মস্তুরাতকে দিনদার বানাইতে হবে। আমরা প্রত্যেকে বানাবো ইনশাআল্লাহ, প্রত্যেকে বানাবো ইনশাআল্লাহ। এর জন্য আমরা ঘরের তালিমের ফিকির করি আর সুবাহি মক্তবকে মজবুত করি।
যেখানে একজন শিক্ষক হইতেছে না, দুইজন শিক্ষকের ইন্তজাম করি, দুইজন হইতেছে না, তিনজন শিক্ষকের ইন্তজাম করি, তিনজন হয় না, ছাত্র বহুত বেশি, চারজনের ইন্তজাম করি, তার মধ্যে দন লাগাই, মাল লাগাই, সময় লাগাই, জান মালের কুরবানি দেই, ইনশাআল্লাহ আপনার আমার বাচ্চা দিনদার হবে, পরহেজগার হবে, আলিমে দিন হবে, হাফিজে কুরআন হবে, দিনের মৌলিক শিক্ষা, দিনের যেটা জরুরি শিক্ষাগুলা এটা হাসিল করতে পারবে। আমরা ভর্তি করবো না ভাই ইনশাআল্লাহ? আর যদি কই না আমরা যেমন তেমন একজন শিক্ষক রাখলেই হয়েছে, এরকম বহুত আছে না আমাদের মধ্যে, আর জীবনেও মাদ্রাসার খবরও নেই না মাদ্রাসা লেখাপড়া হইতেছে কিনা, হুজুরে কি পড়াইতেছে না পড়াইতেছে, এই সমস্ত কোনোদিন খবর নেই নাই। হুজুরে কেন্দ্র মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছে কিনা, আঞ্চলিক বোর্ডের প্রত্যেক মাসের মধ্যে কেন্দ্র মিটিং হয়, ওইখানে উপস্থিত হয়েছে কিনা সেটার খবর নাই। বৃত্তি পরীক্ষা আসতেছে, বার্ষিক পরীক্ষা আসতেছে, 6 মাস পরীক্ষা আসতেছে, এইগুলা মাক্তর মধ্যে লইতেছে কিনা হুজুরে কোনোদিন গিয়ে গার্জেনে খবর লাই নাই, বা প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব আছে কোনোদিন খবর লাই নাই। জিম্মাদারি নিয়ে বসে থাকলে কাজ হবে না আমার ভাইরা, জিম্মাদারি পুরোপুরি আদায় করতে হবে, নচেৎ কিয়ামতের দিন আপনার আমার জবাব দিতে হবে। একজন ছেলে মেয়ে যদি দিন হারা হয়ে যায়, দিন শিক্ষা করতে না পারে, আপনার আমার কুতাহি কমির জন্য, আপনার আমার সামান্য মেহনত না থাকার জন্য, সামান্য খবর না নেওয়ার জন্য যদি সুবাহি মাকতবে থেকে একজন ছোট্ট বাচ্চা ছেলেই হোক বা মেয়ে হোক যদি মাহরুম হয়ে যায়, জানিয়ে রাখবেন কিয়ামতের দিন আপনি আমি গার্জিয়ান আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমরা প্রত্যেকেই নিগাহবান, আর তোমাদের জিম্মাদারি বিষয় নিয়ে আল্লাহ পাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা যারা সমাজের গার্জিয়ান আছি, সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি আছি, বা আমরা ছাত্র গার্জিয়ান আছি, প্রত্যেকে আমাদের সচেতন হবে। সকালবেলায় আপনার আমার ছেলে মেয়ে মাদ্রাসায় যাইতেছে কিনা খবর নিতে হবে, মাদ্রাসায় বসার সুবিধা আছে কিনা খবর নিতে হবে, ঠান্ডা সিজনে তার মধ্যে বসার সুবিধা আছে কিনা, পঞ্চ বিছানো আছে কিনা, কিতাবপত্র সুবিধা আছে কিনা, ব্ল্যাকবোর্ডের সুবিধা আছে কিনা, মাদ্রাসার যাবতীয় বস্তু যেইগুলা প্রয়োজনীয় বস্তু এইগুলো আছে কিনা আপনার আমার খবর নিতে হবে। আমরা প্রত্যেকে নেব ইনশাআল্লাহ। যদি আমরা নেই, দেখবেন একদিন না একদিন আপনার এই মক্তবটা আদর্শ মক্তব হয়ে যাবে। আজকে দেখতে পারলেন আমাদের আঞ্চলিকের মধ্যে টপ নম্বর পেয়েছে, আদর্শ মক্তব হয়েছে ফাকুলি আহমদিয়া আদর্শ সুবাহি মক্তব, টপ র্যাঙ্কে নম্বর পেয়েছে, আর তাদেরকে পুরস্কারও দিয়েছি। ওস্তাদকে 1000 টাকা ইনাম দিয়েছি, ছাত্রদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছি। এমনি তো পুরস্কার পেয়েছে, আবার উপরিঞ্চি টপ নাম্বার পাওয়ার কারণে আবার উপরিঞ্চি পুরস্কার দেওয়া হয়েছে। এরকম আপনি আমি যদি মেহনত করি, মুজাহাদা করি, ইনশাআল্লাহ প্রত্যেকটা মহল্লার মধ্যে প্রত্যেকটা সুবাহি মক্তব মজবুত হয়ে যাবে। হবে কিনা ভাই ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে মেহনত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কওয়া শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন। রাত বহুত হয়ে গেছে, আমাদের সম্মুখে মুখ্য কারি আছে, মুখ্য বক্তা আছে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত যারা ভাবতেছেন যে হুজুর তো আমাদের দেশেরই লোক, হুজুর আর কি বয়ান করবে, সবসময় আমরা শুনি।